19 না 19 Tocava o água. আমরা এতদিন x tends to 0 x tends to infinity এইসবের ম্যাথ করছি তো আজকে থেকে আসলে আমরা x tends to পাই দিয়ে শুরু করব ঠিক আছে লিমিট কবে শেষ হবে আমি নিজেও জানি না I'm already gone. So, you will go for it. মানে গন মানে কি বুঝছো স্যার আপনি হয়তো এরকম একটা মেসেজ দিয়েছিলেন যে আমাদের প্রোগ্রামিং যে কনসেপ্টটা হ্যাঁ এর জন্য এক্সট্রা ক্লাস হ্যাঁ কালকে মঙ্গলবারে এবং 3:30 থেকে 5টা ফিজিক্স ক্লাস তো আচ্ছা অসুবিধা নেই তাহলে বৃহস্পতিবার আসো 3:30 থেকে তো বৃহস্পতিবার 3:30 বৃহস্পতিবার আপনার ক্লাস থাকে না তাই তো স্যার আজকে প্যারা এক মাসে একটু প্যারা বৃহস্পতিবার তাহলে টাইম ছিল না 10টা থেকে 1টা 17 তারিখ এর আগ পর্যন্ত একটু প্যারা নিতে হবে স্যার বৃহস্পতিবার নিরাশ অবস্থান কেন বুঝতেছেন রাস্তায় পুরো ব্লক থাকে স্যার জমা বাদ দেন শুক্রবার আমি ক্যাম্পাসে থাকি স্যার রবিবার অথবা সোমবার সাথে করেন নিরাশ পসিবল না ও রবিবার বা সোমবারের সারাদিনটা আমার আবার ক্লাস থাকে সো এটা সময় শনিবার তাহলে বৃহস্পতি শুক্র শনি মঙ্গলবার আর বৃহস্পতিবার এটা সবার ঠিক আছে আচ্ছা আপনাদের ফিজিক্স ক্লাস না আমি গাড়ি ছেড়ে বলে দিই যদি কোনোভাবে ম্যানেজ করতে পারে ক্লাস সপ্তাহে একদিন একটা কাউসার স্যার একটা ক্লাস যে স্যার একটু দাঁড়িয়ে আছে জাহিদ স্যার জাহিদ স্যার উনি হয়তো কনসিডার করবেন না মারামারি করতে পারে উনি একটু তো আবার উনি বলতেছে যে আমাদের অনেকগুলো ক্লাস নিয়েছে এবং ক্লাসই তো একদিন করে কেমিস্ট্রি ক্লাস এবং ফিজিক্স ক্লাস একদিন করে যাচ্ছে উনি বলতেছিল অনলাইন ক্লাস হয়তো আচ্ছা অসুবিধা হবে না মানে কারণ হচ্ছে আমি ওইখানে যেগুলো পড়াবো ওগুলো আসলে আপনাদের সিনিয়র বাইরের জন্য তো আপনাদের একটু মাথার উপরেও যেতে পারে আমার হচ্ছে ল্যাব করতেছেন এসপিও ইট উইল কভার এটা কভার করে ফেলবো সিরিয়াসলি কারণ হচ্ছে আপনাদের জুনিয়র 13, 14 আর 15 বুঝেই দেওয়া হয়েছে আপনি দেখলে বুঝবেন মানে যখন লিডার বোর্ড দেখবেন তখন বুঝবেন যে আসলে তোমাদের যেরকম হয়েছে যে অনেক কিছু হয়ে যাচ্ছে ঘটনাটা এরকম না বিষয়টা এরকমই না বিষয়টা এরকম না বিষয়টা এরকম না কারণ হচ্ছে
এইসব কথা শুনলে কালকে বের করে দেবো। আচ্ছা, তো দেখেন আমাদের এতদিন তো বলছিলাম যে x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু ইনফিনিটি, তাই তো? এখন নতুন বান্দা চলে আসছে যে পাই টাই এইসব ভাবি যাবি, হ্যাঁ, আবার এগুলো নিজের গল্প লিখতে পারছি। ভয় কিছু না। মানে আপনারা যদি মনে করেন যে 600 টাকা নষ্ট করতেছি, সমস্যা না, আমার এসে বলবেন, আমি প্লেস করবো টাকা এখানে ম্যাটার করে। মানে আমার কথা হচ্ছে আমি যাদের পড়াই বা আমার সাথে যারা কানেক্টেড তারা সবাই এই জিনিসটা ফেস করবে, ঠিক আছে? আপনি মনে করেন যে খালে সাঁতার কেটা ফার্স্ট হয়ে গেছেন, লাভ সমুদ্রে গিয়ে সাঁতার কেটে গেছেন, আসলে চ্যালেঞ্জটা কোন জায়গায়? ছোট জায়গায় মানে এলাকায় সবাই বেড়ে যেত, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাবে। যখন কমফোর্ট জোনে পড়ে যাবেন তখনই বুঝবেন যে আপনার ধ্বংস শুরু হয়ে গেছে। এই আপনি কি ডেইলি ডেইলি চ্যাটিং করেন? আইসা জিমাইতেছেন কেন? সব ক্লাসে কয়টা? এই হচ্ছে অবস্থা না? আর না শুনুন, কন্টেস্টের নাম দেবে এর জন্য রাত ধরে এই প্রোগ্রাম ডিউটি দেবে। এগুলো ভালো সমস্যা নেই। মানে প্রোগ্রামারদের আসলে কাউন্টলেস স্লিপলেস নাইট পার করতে হবে, ঠিক আছে? আর একটা রুটিন মেইনটেইন করতে হবে সবসময়। মানে আমি সাজেস্ট করি স্যার রুটিন কাজ মেইনটেইন করা সম্ভব? অবশ্যই আমি নিজে করি। স্যার কোডিং গুলো তো মেইনটেইন করা সম্ভব কি করছেন? হয় না স্যার? না, আপনি কি করবেন? আপনি জিনিয়াস তাহলে। না, আমি জিনিস না, আমি কিছু যে এই ক্লাসে সবচেয়ে বড় কাজ আমার ব্রেন। আমি সুপারম্যান, আমি না না, ওই সুপারম্যান হচ্ছে আমার হাতে কন্ট্রোল। জিনিয়াসগত ব্রেইনগত দিক থেকে আমি অনেক অনেক স্লো। আর এখানে কিছু বিষয় আছে, মানে আচ্ছা শেষে মনে করেন বলবো, মানে সবারই কিছু ভালো এবং খারাপ থাকে, মানুষ কখনোই পারফেক্ট, আই এম নট পারফেক্ট, ঠিক আছে? একটু মেথড করি, অনেক গল্প করে হয়েছে, একটু মেথড করি, তারপরে হচ্ছে যে আবার সেটার দিকে অ্যাটেন্ডেন্স হয়। তো এইখানে কথা হচ্ছে আমাদের যখন x এই যে এই তিনটা ফরম্যাটে কোনো কিছু থাকবে তখন আমরা ধরিতে চলে আসবো। ওই যে ক্লাস 8 এ 10 এ পড়ছিলাম, ধরি মনে করি এই হাবি যাবি ভাই, হ্যাঁ, x tends to pi কিন্তু এখানে 3.1416 না, ডিগ্রি রেডিয়ান হিসাব করতেছি আমরা, বুঝছেন? 180। আচ্ছা ওই আবার সেম কোশ্চেন, আমি যদি x টেন্ডস টু ইনফিনিটি লিখতাম আসলে মান কত আই ডোন্ট নো। তো x টেন্ডস টু পাই মানে আসলে মান কত এটাও আমি জানি না, কারণ টেন্ডস টু মানে হচ্ছে কাছাকাছি, হ্যাঁ, ইকুয়াল দিলে সেটা আলাদা বিষয়, যে ইকুয়াল আছে। টেন্ডস টু মানে হচ্ছে কাছাকাছি, কাছাকাছি যদি কিছু থাকে ওটার সাথে আমার কিছু একটা যোগ করা লাগে বা বিয়োগ করা লাগে। যেমন আপনি ধরেন এরকম যদি হয় x আসলে কোনো কারণে 0 চলে আসছে বা কোনো ক্যালকুলেশনের মাধ্যমে 0 আসা পসিবল, ঠিক আছে? বাট আপনি জানেন না কখন আসা পসিবল। আমি যদি একটা কনস্ট্যান্ট 0.00001 এটা যোগ করে রাখি তাহলে কি এটা কোনোদিন 0 আসা পসিবল না। এটা যদি 0 আসে, এই 0 সাথে যদি এটা যোগ হবে, ওটা খুবই ছোট একটা সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, মানে কি বলতে যাচ্ছি, আমরা কিছু একটা যোগ করবো এই জায়গায়, এই কারণে ওই জিনিসটা বুঝে না। মানে আমাদের আপনি মনে করেন না যে এই যে ম্যাথ কোথায় লাগতেছে, এই যে এই কনসেপ্টটা আমরা মেশিন লার্নিং করছি, এই জিনিসটা আমাদের বায়াস বলতে একটা ভেক্টর আছে, ওই ভেক্টরটা দিয়ে আমরা খুব ছোট একটা নাম্বার দিয়ে এই ওয়েট ভেক্টরগুলোর গুণ করি। আমার কথা বুঝে যাচ্ছে না, মানে যোগ করে রাখি যাতে করে ও 0 না চলে আসে, কারণ 0 আসলে সমস্যা, 0 আসলে আসলে ও কিছু শিখতে পারতেছে না,
এটা আমরা হাইপোথিসিস হিসেবে ধরে নিই। হ্যাঁ, যে ওইদিকে না যাই। তো এটার আসলে আপনার লেখে মানে এই যে x টেন্ডস টু ইনফিনিটি থাকলে এটা দিয়ে হবে যে x ইকুয়ালস টু পাই প্লাস h, ঠিক আছে। এখন দেখেন আমি যদি বলি যে x হচ্ছে পাই থেকে ছোট, মানে কাছাকাছি, খুবই কাছাকাছি বাট ছোট, তাহলে আমি এখানে h রে কি করব, একটা পজিটিভ নাম্বার রাখবো যেহেতু ছোট, তাই তো, যাতে সে x এর সমান হতে পারে। আর যদি আমি বলি x হইতেছে যে পাই এর থেকে একটু বড়, কাছাকাছি কিন্তু একটু বড়, তখন আমি এই জায়গায় একটা নেগেটিভ ভ্যালু নিয়ে আসবো, তাহলে হইতেছে যে প্লাস মাইনাস যোগটো হয়ে হইতেছে যে x এর সমান হয়ে যাবে। এই কারণে হইতেছে যে আমাদের এই যে একটা h বা একটা কোনো কিছু যোগ করা লাগে। আচ্ছা, এখন আমি আসলে এখানে h কেন বলছি, আপনারা চাইলে যে কোনো কিছু এখানে লিখতে পারেন, বাট ম্যাথমেটিক্যাল কিছু কনভেনশন আছে না, এটা আমাদের এইভাবেই করতে হবে, এটা হচ্ছে এইভাবেই করতে হবে এর মধ্যে একটা জিনিস। হ্যাঁ, আর হচ্ছে আপনার h রে h টেন্ডস টু 0 ধরেন, কারণ আমরা লিমিট চেঞ্জ করে দেখছি না, আমরা যেহেতু একটা নতুন করে h ইন্ট্রোডিউস করছি, যেমন আমরা যখন ধরেন এই যে x রে 5x দিয়ে যখন গুণ করতাম, তার মানে 5 রে আমরা নতুন করে ইন্ট্রোডিউস করছিলাম না, তো ইন্ট্রোডিউস করা মানে হচ্ছে যে আমরা লিমিটটা কিন্তু সাথে সাথে ওই অনুযায়ী চেঞ্জ করে ফেলতাম, তাই তো। খুবই বেসিক কনসেপ্ট, এগুলো নিয়ে এত বেশি মানে গভীর চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, সহজ জিনিস। আচ্ছা, তো যদি ইয়া থাকে পাই থাকে এরকম, আর যদি y থাকে তাহলে y প্লাস h, আবার h টেন্ডস টু 0, ঠিক আছে। আর x যদি পাই বাই 2 থাকে তাহলে সেম জিনিস, পাই বাই 2 প্লাস h, কমা h টেন্ডস টু 0। এতটুকু জায়গায় একটু লিখে নিতে পারেন এই জায়গায়। দেখছেন? আচ্ছা, তো দেখেন আমাদের কাছে এরকম একটা ম্যাথ আছে, তো আমাদের এখানে লিমিট আসলে চেঞ্জ করতে হবে, মানে আমরা এইভাবে আসলে রাখতে পারতেছি না। তো ওটা এইভাবে লেখে যে আমি বললাম যেটা যে x ইকুয়াল টু আপনার পাই প্লাস h, কমা h টেন্ডস টু 0, ঠিক আছে। আর এখানে দেখেন আমাদের নিচে কি আছে, পাই মাইনাস x আছে না, হ্যাঁ, আমাদের পাই মাইনাস x এর ভ্যালুটা এখান থেকে বাইর করে নিতে হবে, এই যে জায়গা থেকে। তাহলে পাই মাইনাস x এর ভ্যালু যদি আমি নিই, তাহলে আমাদের ঘটনাটা কি হচ্ছে দেখো, হ্যাঁ, পাই মাইনাস x সমান সমান মাইনাস h হবে। দেখেন এর নিয়ে কোনো অসুবিধা নেই, আপনি হইতেছে যে এদিক সেদিক করলে আপনার সাইন চেঞ্জ করতে হবে, একটু করে দেখেন আরেকটা লাইন বার হবে, বাট এরিয়ার, ঠিক আছে। তো এখন হইতেছে যে আমরা মেইন অঙ্কে হাত দিব, যে আমাদের লিমিট, আমাদের এখানে কোন এই যে দেখেন এই জায়গায় আমরা এখানে মাইনাস h বের করে দিয়েছি, তাহলে হচ্ছে আমাদের এখন লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, h x টেন্ডস টু পাই, এখান থেকে আমরা এখন h এ কনভার্ট করতেছি, কারণ আমরা নতুন করে একটা h ইন্ট্রোডিউস করছি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার sin, sin উপরে কি ছিল ভাই, x, তাহলে হচ্ছে x এর বদলে লিখবো এটা, ঠিক আছে, কারণ এই যে x এর মান বের করেছি এখানে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আর নিচে হচ্ছে আমাদের ছিল পাই মাইনাস x, তাহলে এটা হচ্ছে মাইনাস h, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা মনে আছে সবার? এটা মনে আছে অল সাইন টেন কস, এটা আমাদের হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, রাইট। এখানে সবাই পজিটিভ।
বাকিগুলো তো জানা আছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে কোন চতুর্ভাগে আসবে? আপনার দেখেন আমরা কখনোই আসলে পাই আকারে লিখি না। আমরা পাইরে সবসময় লিখি হচ্ছে পাই বাই 2 আকারে। তাহলে আমার এইখানে এটা কত ডিগ্রি? 180। তাহলে এটা যদি আমি 90 ডিগ্রির ফরম্যাটে লিখতে যাই তাহলে আমি কি করব? 2 দিয়ে গুণ দিব, তাই না? তার মানে আমি দুইবার 90 ডিগ্রি ঘুরতেছি। কারণ দেখেন প্রত্যেকটা এতটুকু জায়গার ভ্যালু কত? 90। আবার এতটুকু জায়গার ভ্যালু কত? 90। তার মানে আপনি বুঝতেছেন তাহলে আমি কয়বার ঘুরতেছি? দুইবার ঘোরার পরে আমার কি যোগ হইছে না? হইছে ছোট্ট একটা ভ্যালু যোগ করছিলাম না? তার মানে দেখেন আমি দুইবার ঘুরছি, ঘোরার পরে এইখানে আসছি, তাই তো? তাহলে অল sin 10, তাহলে 10 এর এই জায়গায় sin এর মান ইয়া কি হবে? sin কি হবে? মাইনাস হয়ে যাবে, রাইট? আচ্ছা তাহলে দেখেন লিমিট h টেন্ডস টু 0 আর এখানে আসতেছে মাইনাস sin h আর নিচে আসতেছে আপনার মাইনাস h, ঠিক আছে? আচ্ছা এতটুকু জায়গা বুঝে গেছেন? আমাদের এই যে এখানের যে ইয়াটা ছিল ওটা কি বলে থিটার মানটা বা ডি কোণের মানটা সেটা চলে গেছে। আমাদের হচ্ছে শুধুমাত্র এই আছে, এটা তো বুঝতে পারতেছি এটা ইন্টারভেল। আচ্ছা এখন এখানে একটা -1 আছে না, এখানে একটা -1 আছে না? -1 তো ভ্যানিশ করে দিতে হবে, তাই এই সূত্রটা মনে আছে? 1 মনে আছে? বুঝে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, ঠিক আছে? এটার আবার x ডিভাইডেড বাই sin x লিখলে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এই চেক পিয়ার পাওয়া নিয়ে যত যুদ্ধ করি নিজের একটা ব্যবসা খারাপ হয়ে যদি যুদ্ধটা করতে আসলে কোটি বসে থাকতাম। আমাদের কইতেছে যে পয়দার পরে যাচ্ছে বাপ মায়ের জন্য মাথার মধ্যে ঢুকে দিয়েছে ভালো করে পড়াশোনা করতে হবে, বড় একটা চাকরি করতে হবে। বিশ্বাস করেন স্যার বাসায় চায়ের দোকানের জন্য অনেক বলছিল পাপা। হ্যাঁ চাই তো, আরে ভাই আমার নিজের স্বাধীন, আমার অনেক হ্যাঁ অনেক অনেক বাট দেয়ার ইজ এ প্রবলেম। প্রবলেম হচ্ছে সোসাইটি, আমাদের মন মানসিকতা বদলে চায়ের দোকান ইন্ডিয়ান তো চায়ের দোকান হলে একটা নন হ্যাঁ প্রাইভেট এক আপডেট দিয়ে দিই সবার কি করে প্রাইভেট শেয়ার সামনে নিজের বিজনেস তারপরে কোনোভাবে ভালো চলে। আমাদের স্যার খুব শীঘ্রই জানাবেন। অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছি আর 18 মাস বাকি। ও ইয়া না সিরিয়াল না এখন 24 মাস এখন আচ্ছা না, মানে আমার- ইয়া না আমি কয়েকদিন আগে সিরিয়াল আছে না সিরিয়াল আছে মাইনাস 20 বাট বিচার ইস্যু 99%। এই ভাইয়ার কোন পরিবেশ শেয়ার করতে হবে না দেখ আমাকে আর লোক দেখেন না তাহলে আমি জানবো না মজা প্লে করি। আচ্ছা তুলছেন সবাই?
আচ্ছা ঠিক আছে আরে বিয়া করেন ভাই আগে ম্যাপ করেন আপনারা কি চান ঘরের ভিতরে একটা আয়না করে থাকুক কেন ভাই ভয় না আচ্ছা তো আমরা হচ্ছে জাস্ট যেখানে সাথে একটা এইচ যোগ করে দিছি তারপর হচ্ছে আমাদের বের করতে হবে আসলে এই জায়গার মানটা যে পাই বাই 2 মাইনাস এক্স এর ভ্যালুটা আসলে কত তো এরা আমি এই জায়গা থেকে বের করতে হবে যেমন এটারে জাস্ট এইচটার এই পাশে নিব এইচটার এই পাশে আনবো আর এইচটার এই পাশে আনবো আর এক্সটার ওই পাশে পাঠাই তাহলে মাইনাস এইচ ইকুয়ালস টু আসছে পাই বাই 2 মাইনাস এক্স ঠিক আছে এরকম আসা উচিত দেন হচ্ছে লিমিট আপনার হচ্ছে সরি h টেন্ডস টু 0 তারপর হচ্ছে আপনার 1 মাইনাস sin x এর ভ্যালুটা কত আপনার পাই বাই 2 প্লাস h হ্যাঁ আর নিচে হচ্ছে আপনার এটা যেহেতু আছে তাহলে এটা হচ্ছে মাইনাস h হোল স্কয়ার তাই না এটা বলছি হ্যাঁ তাহলে এইখানে একটা মজা আছে হ্যাঁ পাই বাই 2 মনে রাখবো তারপরে প্লাস h মানে এই জায়গায় সেকেন্ডে আছে অল সাইন তাই না এটা সাইন হয়ে যাবে প্লাস কিন্তু চেঞ্জ হয়ে যাবে কজ হয়ে যাবে আমাদের কিন্তু সাইন ইয়া চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ লিমিট কেন আই বাই কেন চেঞ্জ হবে স্যার এটা তো 90 ওই 90 কি হ্যাঁ আমাদের শকটা কত এই 5 বাই 2 এর সাথে শক কত 1 ওটা তো বেজো হ্যাঁ 5 বাই 2 এর সাথে শকটা যদি বেজোড় থাকে তখন চেঞ্জ হয়ে যাবে সাইন কত হয়ে যাবে মানে মনে করতেছে তো ভুলে গেছে না সমস্যা নেই আমি নিজেও ভুলে গেছি মিট করে মানে দেখে আসছি আচ্ছা তাহলে দেখেন লিমিট h টেন্ডস টু 0 আর হচ্ছে sin cos হ্যাঁ 1 মাইনাস এটা তো 1 আছে 1 মাইনাস cos h আর নিচে হচ্ছে আপনার h স্কয়ার ঠিক আছে এরকম আসলে তেলে দিছে 1 মাইনাস cos x এর কোনো সূত্র আছে কি বলেন তো আমি ভুলে গেছি হ্যাঁ 2 sin স্কয়ার 2 sin স্কয়ার x x by 2 হ্যাঁ 2 sin স্কয়ার x by 2 হ্যাঁ না ঠিকই আছে x by 2 হ্যাঁ আমি নিজেও কম এত শুধু ভাই কোনো আচ্ছা তো দেখেন কি করবো জানি তাহলে এখানে তো আমাদের এই সূত্রটা করতেছে না তাহলে আমরা এটা জাস্ট লিখে দেব যে লিমিট h টেন্ডস টু 0 তারপর দেখা যাচ্ছে না h by 2 হ্যাঁ আর নিচে হচ্ছে আপনার h স্কয়ার
ঠিক আছে? এখন দেখো ওই যে আমরা এখানে যেহেতু স্কয়ার আছে আর এখানে একটা স্কয়ার আছে, এটারে আমরা সামনে নিয়ে আসবো ওই এর আগের মতো ওইটা হচ্ছে ধরো 2 লিমিট h টেন্ডস টু 0, এখানে লিখতে পারি আমি sin h/2, ঠিক আছে, ডিভাইডেড বাই h, ঠিক আছে। কিন্তু আমি যদি এই জায়গাটা যদি মিলাতে পারি তাহলে আমার ওই যে 1 বসে দিতে পারবো। তাহলে এইখানে আমি একটা h/2 বসাইলে এখানে কত হবে? 2 গুণ হবে না? ওখানে না নিচে কোন হবে নিচে কোন হবে তাই তো বুঝতেছেন? এই জায়গায় 2 হবে, হ্যাঁ ওখানে এই যে এখানে। আচ্ছা তো দেখেন আর আর এখানে হচ্ছে h/2 হবে, বুঝছেন? ঠিক আছে। তাহলে আমার আরেকটা জায়গায় কিন্তু বাকি আছে, এখানে sin স্কয়ার ছিল, একটা sin আছে। তাহলে আবার লিমিট h/2 টেন্ডস টু 0, আর এখানে হচ্ছে sin h/2, আর এখানে হচ্ছে h/2 ইনটু হচ্ছে 2, ঠিক আছে। দেখেন এতটুকু জায়গা আর হচ্ছে এতটুকু জায়গা, এই দুটো হলো হচ্ছে 1, রাইট? তাহলে 2 ইনটু 1 ইনটু হাফ ইনটু 1 ইনটু হাফ, এই দুই শেষ, অ্যান্সার হচ্ছে হাফ। এটাই অ্যান্সার। পুরো দেখা যাচ্ছে। ওকে, বুঝছেন সবাই? বাকি আছেন কেউ? প্রচুর না।
দেখেন এখানে আমাদের লিমিটটা হচ্ছে পাই বাই 2 এর জায়গায় y দেওয়া আছে, নিয়ম আগেরটাই যে x এর ভ্যালু বাই করব আর হচ্ছে নিচে যেটা আছে x y ওই জিনিসটা বাই করে নেব, তাহলে তো আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। আচ্ছা তাহলে শুরু করি যে লিমিট, এখানে যেহেতু আমি h বানাই নিছি তাহলে h টেন্ডস টু 0 হবে, আর এখানে হচ্ছে sin x, sin x এর ভ্যালু কত হবে sin y প্লাস h, ঠিক আছে, মাইনাস sin y, sin y এ আমরা আপাতত কিছু করতে পারতেছি না, নিচে হইতেছে যে x y এর ভ্যালু হচ্ছে h, ঠিক আছে, খুব ভালো কথা। এই sin c sin d সূত্রটা কি ছিল? হ্যাঁ 2 cos c plus c plus d divided by 2 into sin c minus d minus c না d minus c divided by 2, ঠিক আছে, এই যে এটা ছিল। তো আমাদের এই জায়গাটাতে আমরা স্যার এটা তো cos এর ওইটা তো cos এর সূত্র। কোনটা? cos এর সময় d minus c হয়। কোথায়? sin এর সময় c sin minus c d minus হয়। দাঁড়াও দেখি দেখি এটা লিখে দিছি না স্যার কোন টুইস্ট করব হ্যাঁ sin c minus d হচ্ছে এটা 2 cos c plus d divided by 2 into c minus sin, হ্যাঁ sin c minus c minus তাহলে এখানে হইতেছে যে তাহলে এখানে আমাদের এই জায়গাটা হচ্ছে c আর এই জায়গাটা হচ্ছে আমাদের d, যদি হয় তাহলে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, তারপর হচ্ছে আমরা যদি করি তাহলে দেখবেন যে 2 cos আপনার y plus h plus y divided by 2 into sin y plus h minus y divided by হচ্ছে 2, এরকম কিছু আসবে, আর নিচে হচ্ছে আপনার h, ঠিক আছে, ওই তো সূত্র ফলাইছে আর কিছু বলি। তারপর হচ্ছে আপনার এই যে 2 আছে এই 2টাকে সামনে নিয়ে আসবে, যে 2 লিমিট h টেন্ডস টু 0, হ্যাঁ তাহলে দেখেন এখানে যদি আমাদের দুইটা y আছে তার মানে এটা হবে যে আপনার cos 2y divided by 2, আর এখানে হচ্ছে sin ay আর ay এগুলো বাদ, তাহলে sin h by 2, আর নিচে হচ্ছে আমাদের h, ওকে ঠিক আছে। তাহলে আর x কই গেল? কোথায় কোথায় তাহলে লাস্টে y y যোগ করতে তাহলে 2y আছে তাহলে x কই গেল? 2 cos y plus x plus y by 2 লাস্টে রাখবেন। ও এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এই যে এরকম বলছেন না, হ্যাঁ এই যে দেখেন এখানে 2 2 বাদ, ও না না এটা বাদ যাবে, সরি সরি এটা তো যোগ অবস্থায় আছে। দেখেন এটা একটু ভাঙাই 2 লিমিট h টেন্ডস টু 0, এটা লেখা যায় আপনার cos, দেখেন এখানে দেওয়া আছে 2y plus h divided by 2, ঠিক আছে, এটা লিখতে পারি 2y by 2 plus h by 2, লেখা যায় না ভাঙায়, এটা লেখার উদ্দেশ্যটা হচ্ছে আমরা 2টা রাশিটা কেটে দিচ্ছি, বুঝতে পারছি? আচ্ছা তাহলে এটা যদি আমি এখন লিখি তাহলে লিখতে পারবো y plus h by 2,
এখানে দেখেন আমাদের এখানে h টেন্ডস টু 0 আছে h আর এখানে h/2 আছে রাইট এই জায়গাটায় আমরা এই জিনিসটারে 1 বানাই ফেলতে পারি কিন্তু এটার আসলে আমি আপাতত কিছু করতে পারছি না। তো সামনে আসি তো এটা আসছে যে 2 লিমিট হ্যাঁ h টেন্ডস টু 0 আর এই cosটারে আমাদের করে ফেলবেন যে cos y plus h/2 ইনটু হ্যাঁ তারপর হচ্ছে আপনার লিমিটটা পরে বসাচ্ছি এখানে আসছে sin h/2 আর নিচে হচ্ছে h/2 ইনটু 2 আর এখানে লিমিট হচ্ছে h/2 টেন্ডস টু 0 এতটুকু জায়গায় ভ্যালু কত দুটো জায়গায় ভ্যালু না হ্যাঁ দেখেন 2 লিমিট এখানে যদি আমি এখানে আসলে আর কিছু করা যাচ্ছে না ডাইরেক্ট যদি 0 বসাই দিই কত হবে 0 হবে না হ্যাঁ তাহলে দেখেন হ্যাঁ অ্যানসার cos শুধু cos y হবে কেন হবে দেখেন আপনার এখানে cos y হবে হ্যাঁ সেটা বুঝছি এখানে তো 0 বসতেছে এখানে 0 হলে পুরোটা রাশির মান 0 হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আমার শুধু থাকতেছে cos y ইনটু এখানে ভ্যালু কত 1 ইনটু হাফ ঠিক আছে a2 আর a2 কম cos y উঠেছেন সবাই
আমাদের এরকম একটা ম্যাথই আছে যেখানে আমরা মানে লিমিটের ভ্যালু আপনার পাই বাই 2 আছে কিন্তু আমরা চেঞ্জ করব এরকম একটা ম্যাথই আছে তো এই ম্যাথটা শুধু এর বাইরে আসলে কিছু হবে না যে যেখানে চেঞ্জ করতে করা লাগতেছে এরকম ম্যাথ 10 কিউব থিটা sec square হ্যাঁ sec কিউব দুটি দেখেন আমরা sec এ লিখতে পারি না 1 বাই cos এই আপনারা ম্যাডামের কাছে সেন্ড করেন কোনটা? কোনটা না আমরা হ্যাঁ পুরো বড়ি ওইখানে আপনি ঘুমায় আর এত কুইটা বাই করব দেন 10 লিখলে কি sin বাই cos তাই না ভালো না স্যার কাট করে শুনুন আপনারা যেটা দিচ্ছেন বলতেছেন না এটা ম্যাডাম যে জানে না তা না, কিন্তু নিরুপায় ভাই আচ্ছা বলেন এখানে আমরা বসাবো লিমিট ও নিচেরটা দিকে লিখি n ও n থিটা দ্বারা ভাঙা লিখি sin থিটা বাই cos তাহলে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 হ্যাঁ তো এখানে আমাদের বসাবো হইতাছে cos কিউব থিটা রাইট তাহলে 1 মাইনাস sin কিউব থিটা হ্যাঁ আর নিচে হচ্ছে আপনার নিচেরটা একটু ইয়ে বলি বলতে আমি যদি এটাকে গুণ দিই এটা কি হবে cos থিটা ডিভাইড বাই sin থিটা হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ আমি কাটাকাটি করতে চাচ্ছি এই জায়গাটা আর এই জায়গাটা দেখে কাটাকাটি করতে ঠিক আছে তো দেখেন পাশে যদি করি এইখানে এটা যদি কিউব লিখি 1 কিউব মাইনাস sin কিউব থিটা মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়ে যাচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলে গেছি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আগে একটু কাটাকাটি করি কি বলেন যে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 আর এখানে আসছে আপনার 1 কিউব মাইনাস sin কিউব থিটা ডিভাইডেড বাই e cos আর e cos এখানে চলে গেলে এখানে cos স্কয়ার থিটা ইনটু 1 বাই sin থিটা এরকম কিছু থাকার কথা আবার দেখেন স্যার এখানে cos কিউব এখানে cos স্কয়ার এটাই তো মজা এটাই তো মজা বুঝছেন আচ্ছা আমাদের কিউবের সূত্র কি ছিল a মাইনাস b তারপরে a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার না তাহলে হচ্ছে a মাইনাস b যদি হয় a মাইনাস b স্কয়ার প্লাস ঠিক আছে তাহলে
আচ্ছা cos স্কয়ার থিটার ইয়া কি 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস আর এই হচ্ছে sin ঠিক আছে দেখেন এই জায়গাটা সূত্র করে আরেকটা বলেন না ভাই I trained him well, man. I'm proud of him. দিনের দাম দিচ্ছে আরে ভাই আপনারা উদয় মজা করতেছেন আচ্ছা দেখো একটু চেক করে দেখো তো নিচে কোনো ভাবে 0 সাপোজ বলা sin 90 মান কত sin 0 হলো 0 sin 1 তার মানে এখানে আসলে আমরা আসলে কিছু করতে পারতেছি না সো জাস্ট ভ্যালু ইনসার্ট করি ঠিক আছে তো দেখেন যদি ভ্যালু ইনসার্ট করি 1 প্লাস sin এটার মান 1 এটার মান কত 1 স্কয়ার 1 প্লাস 1 আর এখানে হচ্ছে 1 ঠিক আছে সব 1 তাহলে আসলে অ্যানসার কত হবে 1 ই হবে 3/2 হ্যাঁ কেন এখানে তো 3 আসতেছে যোগ করে আমরা জানি কাটাকাটি করতেছি না 3 আর এখানে কত 2 এই আছে কত বেশ ভাই কলেজের কথা বলতেছেন কোন জায়গায় ও ডেমরা তো আমার চাচার বাসা লাস্ট কবে গেছি ডিএমআরসি কলেজ আর শামসুল খান কলেজে প্রিন্সিপাল একই ডকুমেন্ট আচ্ছা দেখুন ছোট ছোট জিনিস দেয় ওগুলো বাচ্চা পাঁচ হ্যাঁ কিছু বলছেন আজকে না হ্যাঁ এই ছোট 1 মিনিট 30 সেকেন্ড আমি জানতাম আপনার রেডি এটা হচ্ছে sin cos x নিচে হচ্ছে x দেখেন আমাদের যদি এরকম থাকে যে ইনভার্স আকারে তখন হচ্ছে আমরা লিখি যে লেট sin ইনভার্স x ইকুয়ালস টু থিটা এটা লিখি ঠিক আছে এখন দেখেন আমি
যদি x এর ভ্যালু বাই করতে চাই তাহলে আমরা লিখব যে x sin থিটা। যেহেতু আমি সাইড চেঞ্জ করছি তো আমার হচ্ছে ইনভার্স উড়ে যাবে, কারণ 1/x এর যদি সাইড চেঞ্জ করি কি হয়, শুধু x হয় না, ধরেন y হ্যাঁ। তো আমাদের এখানে যদি ম্যাথটা এটা থাকে তাহলে আমার কাছে x এর ভ্যালু চলে আসছে, sin ইনভার্স x এর ভ্যালু চলে আসছে, তাহলে আমরা লিখব হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এখানে হচ্ছে আপনার থিটা ডিভাইড বাই sin থিটা। হ্যাঁ, এটা কি বুঝেছো? তাহলে এইখানে দেখেন আমি এখানে থিটা আনছি না, তাহলে এখানে আসলে x এর কোনো এক্সিস্টেন্স নেই, থিটা ইকুয়ালস টু 0 আসবে। হ্যাঁ, তাহলে দেখেন এটা নিয়ে কোনো কিছু মনে পড়ে? হ্যাঁ, ওয়ান এই যে একদম প্রথম ম্যাথটাতে বলছিলাম এর অ্যানসার। আপনারা বাসায় একটু এই জিনিস 10 সেকেন্ড লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x, এটা বাসায় করে হ্যাঁ হ্যাঁ